গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আমি শিখা একদম হাজির হয়ে গেছি শ্রীনগরে। আর এখান থেকে যাব সাইট সিন করতে গুলমার্গে। একদম সকালবেলা ভোর 5:30 উঠে একদম রেডি সেডি হয়ে গেছে। এখন বাজে 7:30 বেজে গেছে। এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে নিয়ে গাড়ি করে একদম সোজা চলে যাব গুলমার্গে। ওখান থেকে গন্ডোলা রাইড হবে। আর ইনফরমেশন কি আছে সব তো তোমাদের জানাবোই। রোহিত রেডি আছে, পুকু রেডি আছে। পুকু এখন খেলু করছে। আমি আর পুটু যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। চলো পুটু, চলো। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। যাও, ওখানে ঘরটা খোলা গেছে। এখানে আমাদের রেস্টুরেন্ট, খাওয়া দাওয়া বুফে সিস্টেম আছে। চলো চলো চলো। ফুল একটা জায়গা, অলরেডি অনেকে ব্রেকফাস্ট করতে শুরু করে দিয়েছে। অমলেট, এখানে আলু পরোটা, অমলেটটা নিয়ে পোহা নিয়ে নিলাম। এখানে পুটু ব্রেকফাস্ট করছে। তো ব্রেকফাস্ট করে নিয়ে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিয়ে দেন হচ্ছে সাইট সিনে বেরোতে হবে। এই যে এসে গেছে আমাদের গাড়ি, আর গাড়ি এখানে পার্কিং করা আছে, এই গাড়িতেই উঠতে হবে। এই যে এই হলো বাইরের দিক দিয়ে আমাদের হোটেলটা। ছোট ছোট এখানে ব্যালকনি রয়েছে, অনেক বড় প্রপার্টি। এখান থেকে দিয়ে শুরু করে ওখানে অব্দি, আর এখানে অনেকটা জায়গা রয়েছে। এই হলো মেন গেট। হাই গাইস, গুড মর্নিং। আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি গুলমার্গ। আই লাভ কাশ্মীর। তো গাইস, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আশা করি খুব ভিডিওটা দেখে এনজয় করবে, মজা করবে। তোমরা যারা যারা কাশ্মীরে আসুনি, আসো আর এনজয় করো। এখন গাড়ি স্টার্ট হবে। এই যে এখানে পুরো ফ্রেমের মধ্যে সবাই চলে এসেছে। তো গাড়ি থেকে আমরা নেমে পড়েছি আর যাচ্ছি গুলমার্গে। আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি, চারিদিকে মেঘই মেঘ করে রয়েছে, একটা অ্যামেজিং সৌন্দর্য। মেঘ সরে যাচ্ছে পুরো, আর বিউটিফুল নেচার দেখা যাবে। স্নোফল হচ্ছে যে বড় মাথায় পুরো ভর্তি হয়ে গেল। চলে গেলাম সুস্থ নিলাম। এই যে মেডিসিন নিয়ে নিয়েছি, আমিও নিয়ে নিয়েছি। 100 নিয়েছি। এটা 150 টাকা নিল। এটা 150 টাকা নিয়ে। আচ্ছা, এখানে টুপি, গ্লাভস আর হচ্ছে যে এরকম মুখে বাঁধার এবং পাওয়া যাচ্ছে। এত পরিমাণে শিলা বৃষ্টি পড়ছে, বরফ পড়ছে, দেখুন রীতিমতন বরফ পড়ে যাচ্ছে। তো সবাই রেনকোট পরা চালু করে দিয়েছে। এখান থেকে রেনকোট পাওয়া যায়, আর সবাই কালারফুল রেনকোট পরে নিচ্ছে। এই ক্যাফেটাতে দাঁড়িয়ে, ক্যাফেটার বাইরেতেই বিক্রি হচ্ছে। এখানে রেনকোট এখানে 150 টাকা করে নিয়েছে, সবাই পরে নিয়েছে। এত বৃষ্টি পড়ে যাচ্ছে, এত বৃষ্টি পড়ছে, শিলা বৃষ্টি পড়েছে রীতিমতন কন্টিনিউয়াস। সেই কারণে রেনকোট সবাই মিলে পরে নিয়েছে। এই যে আমি রেনকোট পরে নিয়েছি। স্নোফল হচ্ছে কন্টিনিউয়াস। যখনই এখানে এসেছি গুলমার্গে তখনই স্নোফল হয়েই যাচ্ছে। দেন গন্ডোলা রাইডের জন্য আমাদের লাইন দিতে হবে, লম্বা লাইন। এবার গন্ডোলা রাইডে যাওয়া যাক, অনেক বড় লাইন দিতে হবে। ঘোড়াতে রেনকোট পরে ঘুরতে হয়, তেমন একটা মজাটাই একটু বেকার রয়েছে। পাইন গাছের নিচে হালকা হালকা বরফ পড়ে রয়েছে। বিউটিফুল একটা নেচার, আর ওই নেচারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। একটা পরিবেশ আলাদাই বোঝা যাচ্ছে। স্নো পড়ছে একদম। কত বড় লাইন দেখতে পাচ্ছি ওখান দিয়ে। কত বড় লাইন, কত বড় লাইন, নাই শেষই হচ্ছে না। ফেস 1-এ যাওয়ার জন্য গন্ডোলা রাইডে ওখানেও অবধি লাইন রয়েছে। তো এই লাইন দাঁড়িয়েই রয়েছে, আমি তো দেখছি যে এগোচ্ছেই না। এখন বাজে 11:15 সকাল। মোটামুটি 2 ঘন্টা লাইন দিতে হবে, 2-3 ঘন্টা।
নাহলে এই লাইন শেষ করা হবে না। এটা হচ্ছে কাশ্মীরি কুলচা, দারুণ টেস্ট। কেমন খেতে? আমি খেতে এত মিষ্টি, ভালো লাগছে। 12:46 আর আমাদের লাইন এখনো শেষ হয়নি। সে 10:30 লাইন দিয়েছিলাম গন্ডোলা রাইডের জন্য, এখনো লাইন শেষ হয়নি, কিন্তু অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে, কন্টিনিউয়াস বৃষ্টি পড়েই যাচ্ছে। এই হলো গন্ডোলা রাইডসের মেহেল। ওখান থেকে নিয়ে শুরু করেছি লাইন, ওখান থেকে ঘুরে নিয়ে এখনো কত বড় লাইন রয়েছে। লাইন কোনো শেষ হচ্ছে না, কন্টিনিউয়াস। আমরা 12:46, 1টা বাজবে, 1টা 1:30 তো বাজবে গন্ডোলা রাইডে ওঠার জন্য। তবে কাশ্মীরে এই গন্ডোলা রাইডের বৃষ্টি, গন্ডোলা রাইডে আলাদা একটা মজা লাগবে, এটা আলাদাই আমরা এক্সপিরিয়েন্স করবো। রেড কোট পরে নিয়ে বৃষ্টির মধ্যে ভিজতে লাইন দিচ্ছি গন্ডোলা রাইডের জন্য। অবস্থা গাড়ি হয়ে যাচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে, একদম ভিজে সবাই মনোরম দৃশ্য। তবে ফেজ 2তে আমরা যেতে পারবো না, এত বৃষ্টি হচ্ছে, সেই কারণে ফেজ 2টা বন্ধ হয়ে গেছে। এই প্রথম বৃষ্টিতে ভিজে পাহাড়ে এই গন্ডোলা রাইডে উপভোগ করছি, আলাদা একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। এবার বৃষ্টিটা জোরে এলো, আস্তে আস্তে করে পড়ছিল, এবার একটু জোরে এলো। দেখো প্রচণ্ড পরিমাণে একদম জমে গেছে ঠান্ডাতে, জলেতে। এদিকে বৃষ্টি পড়ছে আর এদিকে ঠান্ডা। 2 ঘন্টা 2.5 ঘন্টা লাইন দেওয়ার পরে আলটিমেট আমরা এই হাউসটাতে গন্ডোলা, এই হাউসটাতে ঢুকবো। এই হাউসটার সামনে বরফ জমে রয়েছে আর জোরে বৃষ্টি পড়েই আছে, খুব জোরে বৃষ্টি পড়ছে। প্রত্যেকটা মানুষ রেনকোট পরে রয়েছে। এপ্রিল মাসে 28 তারিখ আছে, রবিবার, হাজার মধ্যে আমরা বৃষ্টির মধ্যে এখানে গন্ডোলা রাইডের জন্য দাঁড়িয়ে রয়েছি। 2 ঘন্টা 2.5 ঘন্টা লাইন দেওয়ার পর আলটিমেট আমরা ঢুকছি। কত মানুষ। साइलेंस प्लीज साइलेंस। मौसम खराब होने की वजह से हमने लिफ्ट रोक रखे हैं, आपसे गुजारिश है संयम। লাইন আর শেষ হচ্ছে না গন্ডোলা রাইডে, যে এত ভিড় মানুষের। দুটো আর আমরা এখন 2nd ফ্লোরে আছি। গন্ডোলা রাইডে এখনো উঠিনি, এতটা লাইন 3 ঘন্টার ওপর হয়ে গেছে। খুবই খারাপ অবস্থা, এত মানে লাইন দিতে হচ্ছে 3 ঘন্টা। বৃষ্টি পড়েছে বলে আরো বেশি পরিমাণে প্রবলেমটা হয়েছে। লাইনের মাঝখান দিয়ে মানুষ ঢুকে যাচ্ছে, কখনো কখনো পেছন থেকে মানুষ আগে চলে যাচ্ছে, এরকম অবস্থা হচ্ছে এই লাইনে। মানে একটা সিস্টেমের কোনো ব্যবস্থা নেই এখানে, এরকম অবস্থা। এতক্ষণ ধরে 3 ঘন্টা ধরে লাইন দেওয়ার পর আমরা ফেজ 1-এ আছি। ফেজ 1 থেকে ফেজ 2টা খুলবে কিনা জানি না, বলছে না যে বৃষ্টির জন্য ফেজ 2টা বন্ধ আছে। মানুষের ভিড় দেখো, সাংঘাতিক ভিড়। 4 ঘন্টা 4.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আলটিমেট আমরা গন্ডোলাতে উঠবো। ইনফরমেশন পেয়ে যাবে টাইমিংয়ের, সব রকম পজ করে নিয়ে দেখে নেবে যে সামার টাইমিং কটা থেকে কটা, আর হচ্ছে উইন্টার টাইমিং কটা থেকে কটা। সামার টাইমিং ফার্স্ট ফেজ 9 AM to 5 PM, সেকেন্ড ফেজ হচ্ছে 10 AM to 4 PM। আমাদের রোপওয়ে, এখন ওঠার পালা। সকালবেলা 10:30 থেকে বৃষ্টি বহুত কাছে হয়েছে, 4 ঘন্টা হয়ে গেছে। এতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল। সুজিত বাবা আর ভাই সামনে, আর এখানে রোহিত আর মা। পুরো চারিদিকে মেঘ করে রয়েছে, বিউটিফুল নাজারা দেখা যাচ্ছে। বলো, এক্সপেরিয়েন্স তো খুবই ভালো। ফার্স্ট টাইপের এক্সপেরিয়েন্স সবার ভালোই হয়। এত উঁচুতে উঠে দেখি ওপরে গিয়ে কিরকম স্নো বল
প্রথম কাশ্মীরে এসে এরকম এনভায়রনমেন্ট আমরা উপভোগ করছি। কত উঁচুতে যাচ্ছে, বন্ধ হয়ে গেছে, কিরকম বলছিস রে ভাই? হ্যাঁ সবে তো এ তো চালু হয়ে গেছে। তো একবার পুরো আটকে গেছিল, এই গন্ডোলাটা একদম স্থির হয়ে গেছিল, আর আমাদের গন্ডোলাটা দূর ছিল রীতিমতো। তো ভয়ের কারণ নেই, 30 সেকেন্ডের মধ্যে দেন আবার চালুও হয়ে গেল। আস্তে আস্তে নামো। সাংঘাতিক ব্যাপার। চলো ফার্স্ট ফেসে চলে এসেছি। গুলমার্গে এসে এবারে পুরো চারিদিকে মেঘ দেখতে পারলাম, মেঘ হয়ে আছে, বৃষ্টি পড়ছে, পুরো ফগি ওয়েদার, চারিদিকে মানুষ। চলো এখানে 10,000 ফিট উঁচুতে আমরা চলে এলাম। আর কাদা দেখো জাস্ট, যা বৃষ্টি পড়েছে। এখানে ঘোড়া যারা নিতে চাও তারা এখানে ঘোড়া নিতে পারে, পরপর করে ঘোড়া দাঁড়িয়ে রয়েছে, এই পাশটা ওই পাশটা। দেখো কুকুরের লোম দেখো, পাহাড়ি এলাকায় এখানে আমরা ঠান্ডা সহ্য করতে পারছি না, আর কুকুর এখানে এত বড় বড় লোমে চলছে। -10-এর জ্যাকেট পরে রয়েছি, কেউ -5-এর জ্যাকেট, আর এখানে কুকুরগুলো এমনি ঘুরে বেড়াচ্ছে। গুলমার্গের উপরে এসে এখানে ঝালমুড়ি, অনেক রকম খাওয়া দেখতে পাচ্ছি স্টল। আছে সুইট কর্ন, কত কিছু বিক্রি হচ্ছে এখানে। আর ওখানে দেখো পুরোটা বরফ, 10,000 ফিট উপরে চলে এসেছি ফার্স্ট ফেজে। এখানে স্নোফল হচ্ছে, স্নো হাতে মতো স্নো পড়েছে, স্নোফল হচ্ছে, সাংঘাতিক ব্যাপার। মা বাবারা চাইছিল স্নোফল দেখতে, আর আনলিমিটেড স্নোফল হয়েই যাচ্ছে। স্নোফল হচ্ছে বলে সেই কারণে আবার রেনকোট করতে হয়েছে, প্রচণ্ড পরিমাণে স্নোফল হচ্ছে চারিদিকে। গুলমার্গে এসে 10,000 ফিট উপরে এসেও স্নোফল হয়ে যাচ্ছে, বৃষ্টি পড়ছে। আমরা এই গুলমার্গের ভিউটা এনজয় করতে পারবো কিনা জানি না, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, বলো অনেক বৃষ্টি পড়ছে। দেখো অত বড় ছাতা নিয়ে রয়েছে, কনকন করছে ঠান্ডাতে। ওই দূর দূর থেকে এতটা মেঘ হয়ে রয়েছে, আচ্ছা আচ্ছা মানুষ দেখা যাচ্ছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে এই ওয়েদারও যে এনজয় করছে এটাই অনেক। তো আমরা এরপরে তো রেনকোট পরে রয়েছি, দেন এটা কমলে আমরাও এনজয় করবো। মানুষের কুলকিরা নেই, প্রচণ্ড মানুষ ভর্তি। শীতকালে ঠান্ডাতে নিয়েছি এই বরফ বাড়িতে নিয়েছি সুইট কর্ন, একটা সুইট কর্ন এই ছোট কাপে 80 টাকা, প্রচণ্ড কস্টলি রে। হ্যাঁ খেয়ে দেখি কেমন খেতে। নাও প্রিয়া, না খা খা, ভালো হয়েছে। একটা গাড়ি सेकंड कौन जाएगा? सेकंड कौन जाएगा? सेकंड তো এরকম গাড়ি আমরা आदमी है उसको वहाँ पे रखो, बीच উপরে में उसको যাওয়ার वीडियो জন্য, একদম উপরে যাওয়ার জন্য। না না যাবে আবার চলে আসবে তো। वीडियो कौन करेगा? आपका एक बंदा रहेगा ना। कहाँ है वो? कहाँ बैठेगा वो जो वीडियो कर? कितना रुपए ले रहे? 200 रुपया। 200 रुपया। हाँ किसी के साथ गया तो हम दादा एक बैठ सकते हैं या दोनों? दोनों बैठ सकते हैं, एक बैठ सकते हैं? वापसी में 2 बैठ सकते, 2 बैठ सकते हैं। वापसी में 2 बैठ सकते हैं, यहाँ से एक। कोई जिसके साथ बैठेगा ना और गाड़ी में। देखो देखो ऐसे ठीक है तो हाँ हाँ पकड़ना पड़ेगा। ओए नहीं तो जाओ, ए रुक जा रुक जा रुक जा रुक जा, कहाँ पकड़ ले ए भाई रुक ना। अरे ধরবে তো, কোথা ধরে নাও। মা যাচ্ছে প্রথমের দিকে এই স্লাইড গাড়িটা করে। প্রচুর ঠান্ডা, কফি জানি না বাবা নিয়েছে কত নিয়েছে জানি না, আমাদের কিন্তু রেনকোটগুলো ভালোই লাগছে দেখতে, বেশ কালারফুল রেনকোট আছে। তো ঠান্ডা আর বরফের মধ্যে গুলমার্গে এসে 10,000 ফিট উপরে এসে কফি খাওয়ার মজাই একটা আলাদাই ফিলিংস।
বৃষ্টিও হচ্ছে, তার সাথে স্নোফল হচ্ছে, আর ফাটাফাটি এক্সপিরিয়েন্স। স্কেটিং করার জন্য দাঁড়িয়েছি। হ্যাঁ, আমরা স্কেটিং করব, স্কেটিং। 400 টাকা স্কেটিং, 1% 400 জন্য স্কেটিং করে আছে। স্কেটিং শুজ পরা হয়েছে সুজিতে, সবাই এখন রেডি। হ্যাঁ, শিখা পড়ছে বুট, স্কেটিং বুট, এবার স্কেটিং করবে। শুকিং করবে, জল খাবে। হ্যাঁ, এই জন্যই লোকে বলেছে যে 15 দিনের কাজ। সুজিত এখানে স্কিং করছে একা একা। দাদা দাদা হাতে লেগে যাবে। তো এই একা একা একটু হাঁটু গেড়ে বস। হ্যাঁ, সামনের দিকে দেখ। সব স্কিং করছে আমাদের গ্রুপে। बैठना नहीं है, बैठना नहीं है साहब। শিখা স্কেটিং করছে, মাস্টার হয়ে গেছে স্কেটিং এর মাস্টার হয়ে গেছে। ফাটাফাটি স্কেটিং করছে। রেডি, আও আও আও, কাম অন ম্যান। দাঁড়া এক মিনিট করে। কাম অন, ইউ ক্যান ডু ইট। কেমন লাগছে স্কেটিং করে? একা একা চালিয়ে কেমন লাগছে? কেমন লাগছে প্রিয়া? বন্ধুরা, সেই ওপরে হচ্ছে ওই সেকেন্ড ফেজ, যেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, সেকেন্ড ফেজ আজকে ওয়েদার খারাপের জন্য বন্ধ, কিন্তু প্রচন্ড বরফ। আর ওই ওপরে দেখতে পাচ্ছেন, ওটা সেকেন্ড ফেজ। হ্যাঁ, আয় আয়, এদিকে ঘোড়া। হ্যাঁ, দুজনে সেকেন্ড ফেজের রোপওয়ে দেখুন। আর আমরা আছি ফার্স্ট ফেজে। এখন মিস্টার হরিশ স্নোফলের মধ্যে করছে, সাগর, এদিকে সুজিত, সব স্কিং করছে। ওইদিকে আছে ঋষভ, স্কিং করছে, স্কেটিং। এই ওয়েদারটা অসম লাগছে। এই হচ্ছে হরিশ, শিখা, সাগর, আর একজন দেখো তুই কেউ তুলতে পারছো না, এত ভারী শরীর। सामने चला जाएगा, उसके बाद ब्रेक नहीं मार पाएगा। बीबी की तरह है, बीवी नहीं है इसका बीबी की तरह है। बीवी अभी नहीं हुआ। ভিউটা দেখো, জাস্ট গুলমার্গের অসাধারণ লাগছে। পাইনগুলো বরফের মাঝে মাঝে রয়েছে, অসাধারণ লাগছে। ভিউটা দেখো, অনেকে ভিডিও করছে, ব্লগিং করছে, অসাধারণ লাগছে। রিটার্ন যাওয়ার জন্য এখানে লাইনে দাঁড়িয়েছি সবাই মিলে। সাদা সাদা বরফ দেখতে পাচ্ছি, পুরো জমে রয়েছে। গুলমার্গ থেকে ফিরতে একবারে 9টা 9:30 বেজে গেছে। সে কারণে একদম ডিনার সেরে নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে দেন এখন শোবো। এখন বাজে 10:46। অনেক রাত হয়ে গেছে। সারাদিনে প্রচণ্ড পরিমাণে মজা হয়েছে, মাস্তি হয়েছে, সেটা তো তোমরা ভিডিওর মধ্যে দেখতে পারছোই। যারা এতক্ষণ অবধি ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও অ্যান্ড শেয়ার করে দিও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। বাই বাই, গুড নাইট।